সূরা আন-নিসা গুরুত্বপূর্ণ এই সূরার 58 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন লোকদের মধ্যে বিচার ফয়সালা করবে তখন আদল ইনসাফের সাথে করবে। সুবহানাল্লাহ। বিচার ফয়সালা কি দিয়ে করতে হবে? আদল এবং ইনসাফের মাধ্যমে। আমাদের রাসেল ভাইদের বাড়িতে মোড়ল বাড়ি, তাই না? আচ্ছা, মোড়ল বাড়ি, যে মোড়ল মানেই তো বিচার। বিচার এই তো আমার চাচা চলে আসে। মোড়ল মানেই তো যারা বিচার করেন, যারা সালিশি ব্যক্তি তো অনেক আছেন। বর্তমানে মেম্বার সাহেব, সাবেক মেম্বার সব নিজর কিতাব অর্থা বলকা মুহূর্ত দেওয়ার তো জীবন নাই। আরে কিতাব বাসি কিছু মাছ কাটা ও কালাম নেই, ঠিক আছে? এইটা দিলে এই যাতে মাছ কাটি নাই বুঝা করিয়া লাভ নাই, আমার তো চান্স আসিল না। যাই হোক আলহামদুলিল্লাহ, আগামীতে বুট হইলে দিব হোকা ইনশাআল্লাহ। আমার বাসা বাড়ির ওদের বুট সিলেট উঠে গেছে, আমার বুট গুরুস্তর আছে একমাত্র, থাকবো হোকা ইনশাআল্লাহ। প্রাইমারি স্কুল হামদরকারি সেন্টার ওই বুট ইনশাআল্লাহ। যাই হোক, এখন বিচার ফয়সালার দায়িত্ব যাদের উপর আছে, বুড়িস্থলে বা সুনামগঞ্জে হয়তো নাই, কিন্তু বাংলাদেশে যেহেতু 64 জেলার এক্সপিরিয়েন্স, এটা থেকে লাভ হয়েছে। সুনামগঞ্জ বাদ দেন, সিলেট বাদ দেন, চলে যাই আমরা অন্য জায়গায়। বহু জায়গায় আছে থানায় মামলা যায় না, কোর্ট কাছারি গড়ায় না, গ্রামে গঞ্জেই সালিশি হয়, বিচার হয়, ফয়সালা হয়। একটা পরিবার এরা হচ্ছে অপরাধী, আর একটা হলো নিরপরাধ। এখন এই পরিবারে দেখবেন যাদের অপরাধী কিন্তু তাদের পলিটিক্যাল শেল্টার আছে, তাদের সোশ্যাল স্ট্যাটাস ভালো, ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, বা অর্থনৈতিক থেকে এই ফ্যামিলিটা শক্তিশালী। তো দেখা যায় হয় পলিটিক্যাল পাওয়ারের গুণে অথবা ফিনান্সিয়াল পাওয়ারের গুণে আরেকটা পরিবার নির্দোষ নিরপরাধ, তাদের টাকা নেই, না আছে পলিটিক্যাল শেল্টার, সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক কোন বড় বংশমর্যাদা, খ্যাতি, পরিবারের সদস্য বেশি, এরকম কিছু নাই। তাইলে হবে কি? দেখা যায় যাদের এরকম সুযোগ সুবিধা আছে, অপরাধী, এরা ওই যারা বিচারপতি, আগামী জুমাবারে মমতাজ ভাইয়ের নেতৃত্বে বসা হবে, বিচারপতি হিসেবে আমরা থাকবো, উনি সভাপতিত্ব করবে। এবার বিচারপতি নির্ধারণ হয়েছে 7 জন। কয়জন? 7 সংখ্যাটা একদিক থেকে ভালো না, জাহান্নামের স্তর হলো 7টা। যাই হোক, এবার বিচার সালিশি আয়োজন হয়েছে। ওই যাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, বিচারের 2 দিন আগে থেকে বাড়ি যায়, আল্লাহ চাচা কেদারে ভাই আপনি মুরব্বী, যাই যা যেখানে বলা যায় যে আপনি কষ্ট করে যাবেন, একটু খাদিয়া রাখেন না, একটু ওই যে খরচ আপনার কষ্ট হবে না। এখানে গ্রামের এক জায়গা থেকে আরেক মাথা থেকে আরেক মাথা যাই থেকে টাকা খরচ হয়, টাকা খরচ একদম শুরু। আচ্ছা, এবার দেখা যায় টাকার বিনিময়ে সবকিছু ঘুরে যায়। বিচার যখন শুরু হইলো, কারণ তারা তো মোড়ল, ইন্টেলেকচুয়ালিটি আছে, বহু ডক্টরেট ডিগ্রিধারী ইউনিভার্সিটির টিচাররা ভিলেজে গ্রামে এসে ভিলেজ পলিটিক্সে মাইর খাইয়া পালায়, সিলেট বিভাগে থাকবো না, ঢাকায় চলে যাবে। আসেনি নাই? দেখবা বহুত এই শুদ্ধ ভাষায় মাছ শুরু করবা, আজকে বিচার করতে এসেছে, আজকে অত্যন্ত নিরপেক্ষভাবে একটা জাস্টিস করা হবে। আর এইদিকে মুরব্বী ভাইয়া দেখো আমি মাছ একটু পরে মাছ ফেসও ফালাইয়া তারে শুদ্ধ আসামি বানিয়ে চারি দিন মেম্বার সাহেব কি যাবে না দিবে, ঠিক আছে? যাই হোক, এবার দেখুন বাস্তবতা হলো আপনি সুযোগ সুবিধা নিয়ে লোভ লালসা নিয়ে, তবে 15.5 বছর ওরা সব টাকা দিয়ে কিনে দেয়, যারা টাকা দিয়ে কিনতে পারে ভয় দেখাইছে, অনেকে কিন্তু ভয়ে জীবন চলে গিয়েছে। জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ বাংলাদেশের একজন বিখ্যাত হকপন্থী আলেম, 11 বছর জেলে রাখা গিয়েছে, ঈমান কিনে নেওয়া যায় নয়। তাহলে আল্লাহ বলছেন বিচার ফয়সালা যখন করবে, এমনকি পরিবারের মধ্যে বিচার, ভাই ভাই যদি বিচার হয়, ভাই বোনে যদি বিচার হয়, স্বামী স্ত্রী বিচার হয়, সব জায়গায় জাস্টিস থাকতে হবে। নতুবা কোনো ফাঁক ফোকর দিয়ে বেঁচে গেলেও, দুনিয়ার আদালতে বাঁচলেও আল্লাহর কাছে বেঁচে থাকা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা 105 নম্বর আয়াতে কারিমা তার নবীকে উদ্দেশ্য করে জানিয়ে দেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসীবা। হে নবী, আপনি খেয়ানতকারী ও দুর্নীতিপরায়ণ লোকদের সমর্থনে বিতর্ককারী হবেন না।
আপনার অনুসারী হতে পারে, আপনার ভক্ত হতে পারে, আনুগত্যশীল কোন লোক হতে পারে, কিন্তু সে যদি খেয়ানতকারী হয়, আমানতের রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ হয়ে যায়, কেউ যদি দুর্নীতিপরায়ণ হয়ে যায়, সে যত আপন হোক না কেন তার পক্ষে সাফাই গাওয়া যাবে না, তার পক্ষে সমর্থনকারী হওয়া যাবে না। সতর্ক হয়ে ঠান্ডা মাথায় শুনে রাখুন। এটা আপনার ভাই হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার ছেলে হতে পারে, আপনার দাদা হতে পারে, আপনার নানা হতে পারে। যদি কেউ খেয়ানতকারী হয়, কেউ যদি কারাপ্টেড হয়, দুর্নীতিবাজ হয়, তার পক্ষে সাফাই দেওয়া যাবে। দেখেন, তাদের কথা বলছিলাম, বলবো না, মনে পড়ে যায়, বারবার মনে পড়ে যায়। অবৈধ এই আইনমন্ত্রীকে যখন নিয়ে যাবে, ধরছে প্রশাসনের লোকেরা, ধরে নিয়ে যাবে, এবার তাকে নিয়ে যাচ্ছে, বলতেছে আমাকে একা নিবেন, আপনি ছাড়া এখানে জালিম কে আছে, চলেন ফাইজলামি করেন। কারণ আমার বন্ধুরা নেবেন না। বন্ধুকে না কই যে ওখানে কোনায় বসে আছে বন্ধু, কেঠা ওই সালমানের প্রমাণ, ফাইজলামি করেন। কত দরবেশ মানুষ, সাদা দাড়িওয়ালা, সাদা টুপিওয়ালা, এখানে তো দাড়িওয়ালা কেউ নাই, ক্লিন শেভ করা একজন আছে, দাদা বাবুর মতো লাগতেছে। আবার বলতেছে হেঁটেই ভালো পালানোর জন্য হেঁটেই কাম করছে। নোয়াখালী ভাষায় বললাম আর কি। আহা, কি সুন্দর দরবেশ। সে আহলে হাদিসের এক প্রোগ্রামে গিয়ে বলেছে আমি সহিহ হাদিস ছাড়া কিছু মানি না। নাউযুবিল্লাহ আগেই বলে, বলতে বলতে বলছে কোরআনে নাকি কিছু ভুল আছে। নাউযুবিল্লাহ, কত বড় কপাল পোড়া, কোরআনে নাকি ভুল আছে।